গানবাদ্য যে হারাম বিশ্বাস করেন? কোন ইখতিলাফ আছে? বাংলাদেশি কিছু ভণ্ড পীর আছে যারা গানবাদ্যকে পৃষ্ঠপোষকতা দেয়। সরাপীর, জনপুর, ফুরফুরা, বদরপুর, ফুলতলি, তারা এইসব নাজায়েজ কাজ থেকে পবিত্র আছে। শরীয়ত বিরোধী কোন কাজ হক্কানি পীরের মধ্যে পাবেন না। পীরও দুই প্রকার, ওলি দুই প্রকার। এক প্রকার আউলিয়া উর রহমান, আল্লাহর ওলি, আরেক প্রকার আউলিয়া উর শয়তান, শয়তানের ওলি। বিয়েটা খুব সহজ জিনিস, এটারে জটিল বানাইছেন আপনারা, ঠিক কিনা? প্রথমে বের করছেন পর্ব, হলুদ, মরিচ, আদা, রসুন, না একটাই হয়? হলুদ হয়। তারপরে ছেলেরা যে মেয়েকে ধরে, মেয়েরা ছেলেকে ধরে। নাউযুবিল্লাহ, হারাম, জঘন্য হারাম কাজ। তারপর বিয়ের আগের রাতে ডিজে পার্টি করে, ঠিক কিনা? বড় বড় ডিব্বা আনে, ছেলে মেয়ে নাচে। ঢাকাতে এগুলো খুব হচ্ছে, আপনারা করেন কিনা জানি না। কম হয়, কিছু কিছু হয়, একেবারে যে হয় না তা না, ভাইরাসটা ঢুকতেছে, ঠিক কিনা? হলুদ মরিচ, আর এদিক দিয়ে চলে গান। গান বাদ্যের স্বাদ নিয়ে সবার ইমানটাই নষ্ট করে ফেলে। বিয়ে যে কতটুক হালাল হয় তা তো পরের বিষয়, ঠিক কিনা? গান বাদ্য যে হারাম বিশ্বাস করেন? কোন ইখতিলাফ আছে? বাংলাদেশি কিছু ভণ্ড পীর আছে যারা গান বাদ্যকে পৃষ্ঠপোষকতা দেয়। সরাপীর, জনপুর, ফুরফুরা, বদরপুর, ফুলতলি, তারা এইসব নাজায়েজ কাজ থেকে পবিত্র আছে। শরীয়ত বিরোধী কোন কাজ হক্কানি পীরের মধ্যে পাবেন না। পীরও দুই প্রকার, ওলি দুই প্রকার। এক প্রকার আউলিয়া উর রহমান, আল্লাহর ওলি, আরেক প্রকার আউলিয়া উর শয়তান, শয়তানের ওলি। এক প্রকার রহমানি পীর, আরেক প্রকার শয়তানি পীর। যাদের কাছে কোরআন নাই, হাদিস নাই, রাসূলুল্লাহর সুন্নাত নাই, শরীয়ত বিরোধী কাজ করছে, তারা হচ্ছে শয়তানি পীর। ইসলামের শত্রু, মানবতার শত্রু। ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভণ্ড পীর। আমার ভাইরা মনে রাখবেন, জনপুর, বদরপুর, ফুলতলি, ফুরফুরা প্রকৃত আহলে সুন্নাত, আহলে হক। তাদের সাথে মাজার পূজার সম্পর্ক নাই, পীর পূজার সম্পর্ক নাই। আমরা মাজার জিয়ারতকে বিশ্বাস করি, আল্লাহর ওলিদের মাজার জিয়ারতকে ভালো কাজ মনে করি। আমরা নেককার আল্লাহওয়ালা পীর বুজুর্গের কাছে যাওয়াকে তাসাউফ শিখার জন্য ওয়াজিব মনে করি। আপনারা করেন? ওয়াজিব। হক্কানি পীর ধরা কি ওয়াজিব? পরিষ্কার আপনার উমদাতুল কারিতে বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ লিখেছেন, ওয়াকাদ আজমা আল উলামাউ আলা উজুবি ইলমিল মারিফা ওয়াস্তাদাল্লু বিহাযিহিল আয়াহ ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বদরুদ্দিন আইনি হানাফি বুখারীর শরা উমদাতুল কারিতে বলেছেন, ইজমায়ে উম্মত, উলামায়ে কেরামের ইজমা, ইলমে মারিফত শিক্ষা করা ওয়াজিব। দলিল দিয়েছেন তারা এই আয়াত দিয়ে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াত দিয়ে সাব্যস্ত হয় ইলমে মারিফত শিক্ষা করা কি ওয়াজিব। আপনার একটা উসুল জানেন, মা ইউবজি ইলাল ওয়াজিবে ফাহুয়া ওয়াজিব। যে জিনিসের ওয়াজিব কাজের জন্য যেটা দরকার ওইটা করা ওয়াজিব। তাহলে কোরআন কারীমের তাফসীর শিখার জন্য মুফাসসিরের কাছে যাওয়া ওয়াজিব, হাদিস শিখার জন্য মুহাদ্দিস, ফাতাওয়া শিখার জন্য মুফতি,
আর এলমে মারিফত শিখার জন্য আল্লাহওয়ালা নেককার বুজুর্গের কাছে যাওয়া ওয়াজিব। ঠিক আছে, যদি পীর হয় হক্কানি, পীর হয় এরকম পীর ধরা কি ওয়াজিব, আর ভণ্ড পীর ধরা ফরজ। নাউজুবিল্লাহ কেন বললেন? আমি কি বলি আগে বুঝেন। চোর ধরা যেমন ফরজ, ভণ্ড পীর ধরা ওই রকম ফরজ। ধরে কি করবেন? অতএব সত্যিকার আহলে সুন্নাত আহলে হকের সঙ্গে, বিশেষ করে জনপুর ফুরফুরা বদরপুর ফুলতলির সাথে মাজার পূজা, কবর পূজা, পীর পূজার সম্পর্ক নাই। তারা মাজার জিয়ারতে বিশ্বাসী, তারা পীরের সোহবতে বিশ্বাসী, কিন্তু পীরকে যায়া উপুত হয়ে সাজদা করা, তার বুড়া আঙ্গুল চুষা, মাজারে যায়া জিয়ারতের নামে আগরবাতি ধরায়া কপাল ঘষা, এটাকে তারা শিরক মনে করে। ঠিক কিনা বলেন? এই ভণ্ড পীররা এখন আমাকে ফতোয়া দিচ্ছে আব্বাসী ওয়াহাবি। ওরা আমাকে না, আমাদের বংশের শের তাজ কারামাতুল জনপুর রহমতুল্লাহকে বলে ওয়াহাবি, তাই না? সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহকে বলে ওয়াহাবি, তাই না? শাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভিকেও বলে ওয়াহাবি। যারা এই মাজার পূজা, কবর পূজা, শিরকের বিরোধিতা করে, তাদেরকে তারা ওয়াহাবির বিষাক্ত তীর মারতে চায়। বাংলাদেশে তার হবে না। এদেশের মানুষ সচেতন হয়ে গিয়েছে। তারা প্রকৃত বেদাতি ভণ্ড বাংলার জাতিটা বুঝতে পেরেছে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার ভাইরা মনে রাখবেন, সৈয়দ আহমদ বেরেলি কারামত আলী জনপুরি রহমতুল্লাহর সিলসিলাকে, মাসলাককে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মাসলাককে, জনপুরকে, বদরপুরকে, ফুলতলিকে, ফুরফুরাকে যারা ওয়াহাবির তকমা দেয়, সিলেটের মাটিতে ঢুকতে দিবেন না তাদেরকে। মনে থাকবে, তারা হচ্ছে বাংলাদেশে করোনার চেয়ে মারাত্মক ভাইরাস। ওদের কাছে নাচানাচি ছাড়ার কি আছে? একতারা, দোতারা, তাম্বুরা, জাম্বুরা ছাড়ার কি আছে? আর ওদের আস্তানায় গেলে দেখবেন খুবই খারাপ অবস্থা। ওখানে রাত 12টার পর জিকির করে, নারী পুরুষ নেগেটিভ পজিটিভ এক হয়ে যায়, পর্দা সরায় দেয় বদমাইশ গুলো। তারপরে বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা সরাও। বেশ ভালো কথা। তারপরে বলে মনের বাত্তি বড় বাত্তি, বাইরের বাত্তি মারো লাত্তি। তারপর নারী পুরুষে হয় জানাবে বিচার, এর নাম দিয়েছে মারিফত। আল্লাহর কসম, এটা মারিফত নয়, মায়ের পথ। ঠিক কিনা বলে? জাহান্নামের পথ। এসব ভণ্ড পীর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে যে কথা বলছিলাম, ইবাদত কার হবে? যারা বলেন কার হবে? আল্লাহর হবে ইবাদত। শর্ত, তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতের ব্যাখ্যা, কোন ব্যক্তি ব্যক্তিগত কুফর করলে সে কাফের হয়। সে যখন তার কুফরের দিকে ডাকে তখন সে আর কাফের থাকে না, তাগুত হয়। কাফেরকে কাফের বলেন, যে হাদিসটা দলিল দিচ্ছি, মনে পড়ছে? তাহলে আপনারা বিয়ে সহজে করবেন। ইসলাম শিক্ষা দিয়েছে ছেলে মেয়েকে পছন্দ করবে, মেয়ে ছেলেকে পছন্দ করবে, বিয়ের কাজ শুরু হয়ে যাবে। ইজাব কবুল, সাক্ষী, বাস। কাগজ কলমেরও তেমন দরকার নাই। তারপর বিয়েটা প্রকাশ করবেন কিভাবে? হাদিসে এসছে আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি যদি একটি বকরি দিয়েও হয় অলিমা করো। কি করো? আউলিম ওয়ালাউ বিশাতিন, একটি বকরি জবাই করে হলেও কিছু মানুষকে খাওয়াও, বিয়ের অলিমাটা করো। সুবহানাল্লাহ। বিয়েটা সহজ না? হাজরত উম্মে সুলাইমকে আবু তালহা আনসারী বিয়ের প্রস্তাব দিলেন। আপনার আবার না বুঝে কোনো মেয়েকে দেখলে বললেন না তোমার আমার ভালো লাগছে, বিয়ে করব। তাইলে কোনই একটা মাটিতে পড়বে না। পরিস্থিতি বুঝে আমল করতে হবে। কি বলেন আপনারা? এখন তো কোনো ছেলে কোনো মেয়েকে যদি একটু চোখ টিপে, এটার নাম ইপটিজিং, 6 মাস জেল। এটার কোনো জামিন নাই 6 মাসে রাখে। কিন্তু ছেলে মেয়ে যদি সম্মত হয়ে ফ্রি মিক্সিং লিপ টুগেদার
ওতে দোষ নাই, বাচ্চা মানুষ করতেই পারে। আবার 10,000 লোক দাওয়াত দিয়ে যদি বিয়ের আয়োজন করে, বাবা মা বিয়ে করায়, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স 18 না হয়, এটা সবচেয়ে অবৈধ কাজ। পুলিশ এসে বিনা নোটিশে অ্যারেস্ট করবে দোনো বিয়াইকে, ছেলেকে মেয়েকে, ম্যারেজ রেজিস্টারকে, বাবুর্চিকে, এমনকি দাওয়াত খেতে আসছে যারা তাদেরকে। চিন্তা করছেন আমরা কোন সমাজে বসবাস করছি? একটা ভালো কাজ শুধু বয়সের কারণে অবৈধ হয়ে গেল নাকি? আর ছেলে মেয়ে যেই বয়সেরই হোক, বয়স 21 হয় নাই, মেয়ের 18 হয় নাই, ওরা যদি একটু পার্কে যায়, বুঝেন না, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, কাম যা আছে সব হয়, দোষ নাই, দুজন রাজি আছে। নজবিলা বলবেন না? যুবকরা, এই কালচারকে পরিবর্তন করতে হবে, এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। সমাজবাদ দিয়ে, জাতীয়তাবাদ দিয়ে, সেকুলারিজম দিয়ে, পুঁজিবাদ দিয়ে সমাজ চললে তা জাহান্নামের টুকরা হয়ে যাবে। সমাজ ও রাষ্ট্রকে যদি সুখ ও শান্তিময়, কল্যাণময় করতে চাও, আল্লাহর কোরআনের ফর্মুলা দিয়ে সাজাতে হবে। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে ঠিক না বলে সে আন্দোলনে অংশগ্রহণের শপথ নিতে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ তোমাদেরকে উদ্বুদ্ধ করছে। পৃথিবীর মানুষ দেখেছে সমাজতন্ত্র তার মাতৃভূমিতে সোভিয়েত রাশিয়ায় আত্মহত্যা করছে, ঠিক কিনা? পুঁজিবাদ পৃথিবীর মানুষকে কি দিয়েছে? রক্ত, যুদ্ধ, সন্ত্রাস, ক্ষুধা, দারিদ্রতা, সহিংসতা, ঠিক কিনা বলে? পুঁজিবাদের নেতৃত্ব দিয়েছে আমেরিকা। ওরা যে কত ভালো মানুষ দেখেছেন আপনারা, ট্রাম্পপন্থী, ড্রামপন্থী, ক্ষমতার পালা বদলে। ড্রাম মানে জো বাইডেন, একে ভালো মনে করবেন না, কারণ একটা কথা আছে, মালাউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা, ঠিক কিনা? দোনোটাই মালাউন, আমাদের পক্ষে কোনোটাই কাজ করবে না। তবে আমি চেয়েছিলাম ট্রাম্প ক্ষমতায় আরেকবার আসুক, হচ্ছে মাতাল পাগল। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টিয়ারিং এ তারে বসাইলে খুব দ্রুত যুক্তরাষ্ট্রের পতন ঘন্টা বাজত। আমি এটা চেয়েছিলাম, কিন্তু আল্লাহ আরেকটা চেয়েছেন। আল্লাহ যেটা চান সেটাই মেনে নিতে হয়, তাতে কল্যাণ বেশি থাকে, ঠিক কিনা বলে? দেখলেন না আপনারা তারা কি গণতন্ত্র চর্চা করে? পৃথিবীর মানুষকে সভ্যতা শিখায়, তাদের অসভ্যতা দেখেছি আমরা ক্যাপিটাল হিলে। নিরস্ত্র মানুষগুলো পিটায় 4 জনকে জাগায় শেষ। বহুত চিন্তা করছি আমি, বাংলাদেশের ভাইরাস ওখানে গেল কেন? চিন্তা করে দেখছি না, ওদের থেকে আমরাই ভালো আছি। আমাদের গুলিস্তানও এইভাবে মারামারি হয় না। ওদের অ্যারিস্টোক্র্যাট প্লেস ক্যাপিটাল হিলে যা হয়েছে, এই হচ্ছে পুঁজিবাদ, এই হচ্ছে সমাজবাদ, ঠিক কিনা বলে? তাহলে বিয়েটা সহজ জিনিস, সহজে বিয়ে করবেন, ঠিক কিনা? না দেখে বিয়ে করবেন না। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, মনে থাকবে এটা। আগের দিন মুরব্বীরা যে ছেলে মেয়ে পছন্দ করত, বাপ মার কথায় ছেলে মেয়ে মেনে নিত, পরে সারা জীবন অমিল। বিছানায় একজন উত্তর দিকে মুখ, একজন দক্ষিণ দিকে মুখ, মাঝখানে কোলবালিশ, জীবন শেষ। না, এটা ইসলাম বলে না। ইসলামের হুকুম ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। অবশ্য দেখতে যে আপনার একটা নোংরামি করেন, মেয়ের চুল মাপেন ইঞ্চি দিয়ে, এটা কি কোরবানির হাটে গরু কিনতে গেছেন? এই নোংরামি করবেন না। এগুলো বাংলাদেশে হয়, মেয়েদের চুল মাপে, পা মাপে, হাত মাপে। না, আপনি কোরবানির গরু কিনতেছেন না, আপনি লাইফ পার্টনার সঙ্গে নিয়ে যাচ্ছেন, ঠিক কিনা বলেন? তাকে সম্মান দিতে হবে, তাকে মর্যাদা দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা আমার 3য় লাইভ শো দেখেছেন, বুদ্ধিজীবীর জবাবগুলো আমি দিয়েছি, দেখেছেন না আপনারা? ইসলাম নারী পুরুষের সমান অধিকার বিশ্বাস করে না। পুরুষের যে অধিকার সেটা চায়, মহিলার যে অধিকার সেটা চায়। কিছু ক্ষেত্রে পুরুষের অধিকার বেশি, কিছু ক্ষেত্রে মেয়ের অধিকার বেশি। সুবহানাল্লাহ। আজকে সেটা আমার টপিকস নয়, বিষয় নয়। তো বলছিলাম বিয়েটা সহজ, আমরা কঠিন করছি, ঠিক কিনা? হযরত উম্মে সুলাইম আবু তালহা আনসারীকে বললেন, মিসলুকা লা ইউরাদ্দু ইয়া আবা তালহা। আবু তালহা, তোমার মতো মানুষের প্রস্তাব ফেরত দেওয়া যায় না, কারণ তুমি খুব ভালো মানুষ। কিন্তু সমস্যা এক জায়গায়,
কিন্তু তিনি কি বললেন শোনেন, ওয়ালাকিন্নাকা রাজুলুন কাফের, কিন্তু তুমি একটা কাফের মানুষ। আমার কথার দলিল পেয়েছেন কিনা হাদিসে? কাফেরকে কাফের বলা যায় কিনা? যায় না, বলতে হবে। যায় না, বলতে হবে। ওয়ালাকিন্নাকা রাজুলুন কাফির ফালা ইয়াহিল্লু লি আন আতাযাওয়াজাক ফাইন তুসলিম ফাদাকা মুহরি। তুমি কাফের, আমি সাহাবিয়া মুসলমান মুমিনা, তোমার কাছে আমার বিয়ে বসা হালাল নয়। ফাইন তুসলিম ফাদাকা মুহরি, তবে তুমি যদি মুসলমান হও এখনই আমি তোমার কাছে বিয়ে বসবো। আমার আলাদা কোনো মোহর লাগবে না, ইসলামটাই তোমার মোহর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা অনেকে ইউরোপ আমেরিকাতে যান, সিটিজেনশিপ নেবার জন্য ওখানে খ্রিস্টান মেয়েকে বিয়ে করেন। ওইটার নাম দিয়েছে কন্ট্যাক্ট বিয়ে। এই কন্ট্যাক্ট বিয়েও জায়েজ না, আর অমুসলিম মেয়েকে কয়েক মাসের জন্য বিয়ে করে সাতার সিটিজেনশিপ হওয়াও জায়েজ নাই। ঠিক কিনা? যাকে বিয়ে করবেন মুসলিম হতে হবে, আর বিয়ে করবেন চিরকালের জন্য, ছাড়ার নিয়তে না ধরার নিয়তে। কথা বুঝতে পারছেন প্রিয় ভাই বন্ধুগণ? তাহলে যে ব্যক্তি ব্যক্তিগত কুফর করে তাকে আমরা বলি কাফের, আর যে ব্যক্তি কুফুরির দিকে ডাকে তাকে বলা হয়। তাহলে প্রথম কথা, আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। সে ইবাদত কখনো ইবাদত হবে না যতক্ষণ আপনি তাগুতকে পরিত্যাগ না করবেন। ঠিক কিনা বলেন? তাগুতকে, যে ব্যক্তি তার কুফুরি মতাদর্শের দিকে ডাকে তার নাম তাগুত। যদি কোনো পীর কুফুরির দিকে ডাকে সে তাগুত। বিজ্ঞান যখন কুফুরির দিকে টানবে সে তাগুত। ঠিক কিনা বলেন? কোন মুদ্দাই কাজ্জাব যখন তার কুফুরির দিকে ডাকবে সে তাগুত। কোন শাসক যখন কুফুরি মতবাদের দিকে ডাকবে সে তাগুত। আল্লাহর নির্দেশ, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একমাত্র ইবাদত করো আল্লাহর, আর তাগুতকে পরিত্যাগ করো। আমরা তাগুতকে পরিত্যাগ করব, আমরা কুফরকে ছাড়বো, শিরককে ছাড়বো, ইবাদত করব কার? জোরে বলেন কার? ওয়ালা নুশরিকা বিহি শাইআ। ইবাদতের দ্বিতীয় শর্ত যে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করব না। আজকে আমরা আল্লাহর সাথে অনেককে শরীক করি। কেউ পীরকে শরীক করে, কেউ নেতাকে শরীক করে, কেউ মাজারকে শরীক করে, কেউ মিনারকে শরীক করে। ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে কোনো মাজার, কোনো পাথর, কোনো গাছ, কোনো মূর্তি, কোনো ভাস্কর্য, কোনো ব্যক্তি, কোনো বস্তুকে শরীক করা যাবে না। যদি শরীক করেন আপনি মুশরিক, আপনি কি? আর আপনার ইবাদত কবুল হবে না। আবু জেহেলের কি দোষ ছিল? আচ্ছা বলেন তো, আমাদের দেশের মানুষ কত নাম রাখে বাচ্চা হইলে? জুতা, স্যান্ডেল, ঝাড়ু, হকি স্টিক, ব্লাস্টিক নাম রাখে না? কথা বলে না? কিন্তু শুনছেন কেউ ছেলের নাম রাখছে আবু জেহেল, আবু লাহাব? কেন? নামটা শুনলে মুখে থুতু আসে মুসলমানের। কেন? সে আবু জেহেল কি নাস্তিক ছিল? না, সে আস্তিক ছিল। শুধু আস্তিক ছিল তা না, সে আমার আল্লাহকে বিশ্বাস করতো কিনা? আল্লাহর কোরআন সাক্ষী, আবু জেহেলের নেতৃত্বে যখন 950 মুশরিক বদর প্রান্তরে যুদ্ধ করতে যাবে আল্লাহর হাবিবের বিপক্ষে, কোরআন সাক্ষী আবু জেহেল তার লোকজন নিয়ে কাবার চত্বরে চলে গেল। 360টি মূর্তির কারো কাছে হাত পাতে নাই। আবু জেহেল মনে মনে জানে এই 360টি মূর্তি একটাও খোদা না, খোদা নামের বেহুদা। এগুলো দিতেও পারে না, নিতেও পারে না। সে সোজা কাবার চত্বরে হাত তুলছে আমার আল্লাহর কাছে। তারপর কি বলল? কোরআন কারিমে আল্লাহ বলে দিয়েছেন, আবু জেহেল হাত তুলে বলল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিক
ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। আয় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার পক্ষ থেকে সত্য হয়ে থাকেন, বেশক আল্লাহ যেমন সত্য, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম সত্য। তাহলে আমি তো বিপক্ষে যাচ্ছি। কে বলল? ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আকাশ থেকে পাথর বর্ষণ করে আমাদেরকে শেষ করে দেন। আও ইতিনা বিআযাবিন আলীম, কিংবা আমাদের জন্য কঠিন কোন শাস্তির ব্যবস্থা করেন। দোয়া তো আগে আল্লাহ এরকম কবুল করে রাখছেন, ঠিক কিনা? আবু জেহেল 70 জন নেতা সহ মরছে বদরে, ঠিক কিনা? আমি বুঝাতে চাইলাম আবু জাহেল কি নাস্তিক ছিল না আস্তিক? আস্তিক। আমার আল্লাহকে বিশ্বাস করত, ঠিক কিনা? কথা বলে না। মাঝে মধ্যে আল্লাহর জন্য ইবাদত করত। সুবহানাল্লাহ কইবেন না? কাফের হয়েও ইবাদত করত কার? কোরআন কারীমে আল্লাহ তাআলা আপন হাবিবকে বলেছেন ওহির ভাষায়, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিন কে সৃষ্টি করেছে, আবু জেহেল, আবু লাহাব, সমস্ত কাফেরেরা এক বাক্যে বলবে যিনি তৈরি করেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে জিজ্ঞেস করুন কেন তারা আল্লাহর সাথে মূর্তিগুলোকে শরীক করে। কথা বুঝতেছেন? তারা কি জবাব দিয়েছে শুনবেন? তারা জবাব দিয়েছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা কি দেবদেবীকে খোদা মানি, ছোট খোদা, আল্লাহর ইবাদত করি, শুধু এগুলোর ইবাদত করি, এরা সুপারিশ করে আল্লাহর কাছে আমাদের পৌঁছায় দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে আবু জেহেলের গোষ্ঠী আল্লাহকে বিশ্বাস করত, তবে আল্লাহকে এক বলে বিশ্বাস করত না। আল্লাহর ইবাদতও করত, তবে অপরাধ ছিল আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করত। এই রকম মুশরিক বাংলাদেশে আছে না? না। মুসলিম দাবি করছে তাগুতের সঙ্গে আছে, তাকে আমরা মুসলমান বলতে পারি না, ঠিক কিনা বলেন? কেউ কেউ তাগুতের সঙ্গে নাই, কিন্তু আল্লাহর ইবাদতে শরীক করতেছে পীরকে নয় নেতাকে, ঠিক কিনা বলেন? মাজারকে নয় মিনারকে। এদেরকেও মুশরিক ছাড়া আর কিছু বলার উপায় নাই। আল্লাহর ইবাদতের প্রথম শর্ত হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর হচ্ছে তাগুতকে বর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? 3 নম্বর আল্লাহ ছাড়া কাউকে বিধানদাতা মানা যাবে না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। 3 নম্বর কথা, আমরা পরস্পর মানুষ অন্য মানুষকে রব বানাবো না। কি বানাবো না? আসেন এই কথার ব্যাখ্যা নেন। এই কথার ব্যাখ্যায় হাদিস এসছে মুসনাদ ইমাম মুস্তাদরাক আলা সহিহাইনে, ইমাম হাকিম রওয়ায়াত করেছেন মুস্তাদরাক আলা সহিহাইনে। এই আয়াত নাজিলের পর যে আয়াতের ব্যাখ্যা আপনাদের শোনাচ্ছি প্রায় 1 ঘন্টা চলে গেছে। ঘড়ি দেখছেন? যাওয়ার পর তো বলবেন হুজুর 20 মিনিট ওয়াজ করছে। আপনাদের তো অভ্যাস, ঠিক কিনা? কি বলবে? কথা কইতা না, কি বলবেন বলে? হ্যাঁ, না না, সেটা বলছি না, বলতেছি আমার তো এয়ারপোর্ট থেকে আসতে 2.5 ঘন্টা লাগছে, আবার আমাকে 7:30টার ফ্লাইট ধরতে হবে, ঠিক কিনা? সেজন্য আজকে আমি যে কাজটা করেছি, কম সময়ে বেশি কথা বললাম। আপনারা কোনটা পছন্দ করেন? বেশি সময় কম কথা না কম সময় বেশি কথা? বলেন। আমরা আজকে কম সময়ে বেশি কথা শুনছি না?